আসসালামু আলাইকুম। ইউডিসি কম্পিউটার ট্রেনিং সেন্টারে আপনাকে স্বাগতম। আমরা শুরু করতে যাচ্ছি এমএস ওয়ার্ডের সম্পূর্ণ মাস্টার ক্লাস, সম্পূর্ণ বাংলা টিউটোরিয়াল। আপনি যদি এমএস ওয়ার্ডের বস হতে চান তাহলে শুরু থেকে সব ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং প্র্যাকটিস করবেন। যারা মূলত নিউ, এই ভিডিওটি মূলত তাদের জন্য, কেননা নতুনদের জন্যই ভিডিও সেহেতু আমি একবারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। তাই যারা নতুন এবং মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে ভালোভাবে জানতে চান এবং জেনে কাজ করতে চান, এই ভিডিওটি মূলত তাদের জন্য খুবই কার্যকরী। তাই সম্পূর্ণ সবগুলো ভিডিও দেখবেন এবং নিয়মিত প্র্যাকটিস করবেন। আমি যেভাবে বলবো সেভাবে করবেন। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক এমএস ওয়ার্ডের সম্পূর্ণ মাস্টার ক্লাস। শুরুতেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটি ওয়ার্ড ডকুমেন্ট ফাইল কিভাবে ওপেন করতে হয়। আচ্ছা, এর জন্য আমরা তিনটি পদ্ধতি ব্যবহার করব। তিনটি পদ্ধতির মধ্যে একটি আছে স্টার্ট বাটন। প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করার পরে আমাদের যে অ্যাপসগুলো ইনস্টল করা আছে সেখানে যাব। অ্যাপসগুলো থেকে আমরা দেখব হচ্ছে আমাদের এমএস ওয়ার্ড কোথায় আছে। আচ্ছা, দুঃখিত, আমরা হচ্ছে অল অ্যাপসে যাব। অল অ্যাপসে ক্লিক করার পর সাধারণত আপনাদের স্টার্ট বাটন ক্লিক করার পরে এরকম একটা ডায়লগ বক্স শো হবে। এখান থেকে আমরা দেখব আমাদের মাইক্রোসফট অফিস কোথায় আছে। একটু স্ক্রল ডাউন করে নিচে নামার পরে দেখব হচ্ছে মাইক্রোসফট অফিস। এই যে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট অফিস। আচ্ছা, মাইক্রোসফট অফিসের এই পাশে দেখছেন একটি ড্রপ ডাউন বাটন। আমরা হচ্ছে ড্রপ ডাউন বাটনে ক্লিক করব। ড্রপ ডাউন বাটন ক্লিক করলে এমএস অফিসের যে প্রোগ্রামগুলো আছে সবগুলো এখানে শো হবে। এখান থেকে আমরা দেখব ডব্লু দিয়ে শুরু এমএস ওয়ার্ড কোথায় আছে। আচ্ছা, সবার নিচে দেখেন আছে মাইক্রোসফট ওয়ার্ড 2010। আচ্ছা, এখানে আমরা ওয়ান ক্লিক মাউসে ওকে বাটনে ক্লিক করব। একবার ক্লিক করলে দেখছেন ওপেন হচ্ছে। আচ্ছা, ওপেন হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এভাবে একটু ওপেন করতে পারি। আরও একটি পদ্ধতি হচ্ছে ক্লোজ করার পরে এটা হচ্ছে অ্যাপস থেকে। এরপরে আমরা কী করব, সার্চ বাটন থেকে এই যে সার্চ লেখা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা কী করব, সার্চ করব ওয়ার্ড, WORD। ওয়ার্ড লেগে সার্চ করার সঙ্গে সঙ্গে দেখছেন এখানে ওয়ার্ড প্যাড না, শুধু ওয়ার্ডে আবার একটা ওকে বাটনে ক্লিক করব। মাউসের ওকে বাটনে ক্লিক করলে দেখছেন আরও একটি ফাইল ওপেন হয়ে গেল। আচ্ছা, আরও একটি পদ্ধতি আছে, সেটা হচ্ছে মাউসের রাইট বাটন থেকে। রাইট বাটন বলতে সাধারণত আমরা অপশনাল বাটনকে বলে থাকি। অপশনাল বাটন কি? অপশনাল বাটন এই জন্য বলা হচ্ছে কারণ হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করলে অনেকগুলো অপশান এখানে প্রদর্শিত হয়। যেমন ধরুন আমি রাইট বাটন ক্লিক করলাম, দেখছেন ভিউ, শর্ট বাই, রিফ্রেশ, আনরিড, এসে অনেকগুলো আছে। আচ্ছা, যা হোক, আমি এখান থেকে নিয়ে যাব, যেহেতু আমরা ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে কথা বলছি তাই সরাসরি ডকুমেন্টে যাই। আচ্ছা, আমরা নিয়ে মাউসের কার্সার নিয়ে আসার পরে দেখছেন এখানে আরও অনেকগুলো অপশান শো হচ্ছে। আচ্ছা, এখান থেকে আমরা দেখব কি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট একটা ক্লিক করব, দেন ডেস্কটপে দেখছেন একটা ফাইল আমার ওপেন হয়ে গেছে। এখন আমরা এখানে ডাবল ক্লিক করব, অথবা ডাবল ক্লিক করতে যদি অসুবিধা হয় তাহলে আমরা কী করব, রাইট বাটন ক্লিক করব। যেহেতু অপশনাল বাটনে ক্লিক করার পরে এখানে দেখছেন ওপেন, জাস্ট ওপেনে ক্লিক করব, দেন ওপেন। আচ্ছা, তাহলে তিনভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করতে পারছি। এই তিনভাবে ওপেন করে যাদের অসুবিধা হচ্ছে তারা আমাকে পার্সোনালি অবশ্য বলবেন, আমি আবার দেখাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, এই তিনভাবে ওপেন করতে আবারও কীভাবে ওপেন করতে পারি একটু বলা যাক। আচ্ছা, আলোচনা করা যাক আজকে, দুঃখিত। আচ্ছা, এখানে স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটন থেকে অ্যাপসে ক্লিক করব, ঠিক আছে? অ্যাপসে ক্লিক করব। সাধারণত অ্যাপসে ক্লিক করার প্রয়োজন হবে না, কেননা আপনাদের কম্পিউটারে যখন স্টার্ট বাটন ক্লিক করবেন অলরেডি এইরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে আমরা ওয়ার্ড ডকুমেন্ট ফাইল, এখান থেকে আমরা খুব সহজে একটা ডকুমেন্ট ফাইল ওপেন করতে পারবো। এই যে অফিস থেকে এখানে ড্রপ ডাউন বাটন ক্লিক করার পরে এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড 2010 এটাতে ক্লিক করব। আচ্ছা, এরপরে সার্চ বাটন, দেন হচ্ছে রাইট বাটন, এই তিনভাবে। আশা করছি আপনি খুব সহজেই এখন একটি মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট ফাইলটা খুব সহজেই ওপেন করতে পারবেন। আচ্ছা, ওপেন করার পরে আমরা কী করব, শুধু ওপেন করলে হবে না, ফাইলটাকে কী করতে হবে, আমাদের সেভ করতে হবে। সেভ করার জন্য কী করব, আচ্ছা, আমরা যখন
স্টার্ট বাটন থেকে একটা ওয়ার্ড ডকুমেন্ট ফাইল ওপেন করব। আমি ওপেন করে একটু বিস্তারিত দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। আচ্ছা, এখান থেকে কই গেল নিচে আচ্ছা এখানে মাইক্রোসফট ওয়ার্ড। আচ্ছা, এখান থেকে আমি কী করবো, এটা ওপেন করবো, যেটা ওপেন করলাম। আচ্ছা, এখন যদি এই ডকুমেন্ট ফাইলটা আমি ক্লোজ করি, তাহলে কী হবে, এই ফাইলটা সম্পূর্ণ ক্লোজ হয়ে যাবে, এর কোনো চিহ্ন কম্পিউটার থাকবে না, মানে এক কথায় ভ্যানিশ যাকে বলা হয়, ভ্যানিশ। আচ্ছা, ভ্যানিশ যদি না হয়, এখানে কাজ করার পরে যদি আমাদের ফাইল প্রয়োজন হয়, তাহলে আমাদের অবশ্যই সেটা সেভ করে রাখতে হবে। সেভ করার জন্য কী করব, সেভ করার জন্য এই যে ফাইল বার আছে, ফাইল যাব, ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে সেভ অ্যাজে ক্লিক করব। সেভ অ্যাজে ক্লিক করার পরে আমরা একটা লোকেশান দিব, আমরা ফাইলটা কোথায় সেভ করছি। আচ্ছা, আমি সাধারণত সাজেস্ট করব আপনারা সবাই ডেস্কটপ সিলেক্ট করবেন, দেন যদি প্রয়োজন হয় তাহলে সেখান থেকে অন্য কোথাও রাখতে পারেন। আমরা ডেস্কটপ সিলেক্ট করব, এরপরে আমরা ফাইলের একটা নাম দেব, ফাইল কী নামে সেভ করছি, কারণ খুঁজতে যাতে সুবিধা হয়, বা আমাদের কাজের যে কাজটি করছি, যে ডকুমেন্ট ফাইলটি যেই বিষয়টার উপর করছি সেই বিষয়ের নামটা দিতে পারেন। আমি এখানে ডিজিটাল আইটি দিয়ে DIGITAL ডিজিটাল IT 2 দিলাম, এই জন্যই আরও ফাইল থাকতে পারি নামে, এই জন্য 2। আচ্ছা, দেন সেভ বাটন ক্লিক করবো, এবারে ক্লোজ করব। ক্লোজ করার পরে দেখেন আমরা যেই নামে ফাইলটা সেভ করলাম সেই নামের ফাইলটা ডেস্কটপে এই যে দেখেন সেভ হয়ে গেছে। আচ্ছা, এর আর যদি আমরা রাইট বাটন থেকে নিই, রাইট বাটন থেকে একটা যদি ওয়ার্ড ডকুমেন্ট ফাইল নিই, তাহলে এই ফাইলটা অটোমেটিক সেভ হয়ে যায় আর কি। কম্পিউটার তাদের নির্দিষ্ট একটা নাম অনুযায়ী সেভ দিয়ে দেয়। এটা হচ্ছে রোমের কাজ, কম্পিউটার যে রোম আছে, রোম থেকে এই কাজটা অটোমেটিক হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা যদি সেভ হয়ে যায়, তাহলে সেভটাকে আমাদের তো মনের মতো সেভ করতে হবে, নিজস্ব নাম দিয়ে এডিট মডিফাই করতে হবে। সেটা কীভাবে করবো, ধরেন এই ফাইলটা আমি ওপেন করেছি, আমি আবার দেখাই, এটা ক্লোজ করি। আচ্ছা, ক্লোজ করলাম, এবার রাইট বাটন গেলাম, নিয়ে গেলাম, নেওয়ার পরে যাওয়ার পরে ওয়ার্ড ডকুমেন্ট ফাইল দেখেন ওপেন হয়ে গেছে। এখন আমরা করবো কি, এখন আমরা এখানে রিনেম করব, রিনেম করে আমাদের ইচ্ছা মতো একটা নাম দেবো। আচ্ছা, এবার রাইট বাটন ক্লিক করলাম, অপশনাল বাটন, দেন হচ্ছে রিনেম পাবেন আপনারা, দেখবেন রিনেম লেখা আছে, এই যে আমার এখানে আছে, এখানে লেখা হচ্ছে রিনেম। আচ্ছা, রিনেম ক্লিক করে এখন আমি একটা নাম দেবো, আমি কিছুই দিলাম না, সাধারণত এটাই দিলাম। আচ্ছা, দেখেন এটা সেভ হয়েছে, কই গেল, এই দেখেন এখানে সেভ। আচ্ছা, আশা করছি আপনি খুব সহজেই একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট সেভ করতে পারবেন, এই বিষয়ে আর কোনো সন্দেহ থাকে না। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন টুলস সম্পর্কে এবং মাইক্রোসফট ওয়ার্ডের টুলস পরিচিতি। আমি তার জন্য একটা ডকুমেন্ট ফাইল ওপেন করলাম। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো অপশান রয়েছে, মাঝখানে আছে সাদা একটা ব্ল্যাঙ্ক পেজ। আচ্ছা, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। প্রথমে আমরা দেখব উপরে যে সাদা অংশ দেখছেন, এখানে লেখা আছে এ ডক্স মাইক্রোসফট ওয়ার্ড, এটা হচ্ছে টাইটেল বার, এর নাম হচ্ছে টাইটেল বার। আমরা যে নামে সেভ করব সেই টাইটেলটা এখানে শো করবো, এর জন্য এটাকে বলা হচ্ছে টাইটেল বার। আমি চারটা এতে সেভ করছি, এই জন্য এখানে দেখা যাচ্ছে 4টায়। আচ্ছা, এটা হচ্ছে টাইটেল বার। এরপর আমরা ডান পাশে আসি, এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন আছে, একটা মিনিমাইজ, একটা হচ্ছে রিস্টোর ডাউন, আর একটা হচ্ছে ক্লোজ। তিনটার কাজ কি, মিনিমাইজ, যখন আমি এই ফাইলটাকে কোনো কাজ করব, কাজ করার পরে যদি আমার মনে হয় যে এই ফাইল ছাড়াও আমার অন্য একটি ফাইলে কাজ করার প্রয়োজন, সেক্ষেত্রে মিনিমাইজ করে রেখে আমি আরেকটা ডকুমেন্ট ফাইল ওপেন করে কাজ করতে পারবো। কীভাবে, আমি এটা ডকুমেন্ট ফাইল মিনিমাইজ করলাম। আচ্ছা, এরপরে আমি আরেকটা কী করবো, ডকুমেন্ট ফাইল ওপেন করবো। কোনটা ওপেন করবো, আমি কোনটা ওপেন করবো, আচ্ছা এটা ওপেন করি, কিছু লেখা, আচ্ছা এটা কিছু নাই, কিছু লেখা আছে, এরকম একটা ফাইল ওপেন করি, এটা ওপেন করি। আর দেখতে পাচ্ছেন আমার একটা ফাইল ওপেন। আচ্ছা, অন্য একটা ফাইল, আমার যদি মনে হয় যে এই ফাইলে কাজ করবো তাহলে কাজ করতে পারবো। আমার যদি মানে এই ফাইলে না, আমি ওই ফাইলে কাজ করবো, আগের ফাইলে, তাহলে সেটা কী করবো, মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পরে আমরা যাবো হচ্ছে টাস্ক বারে দেখছেন, এই দেখেন ডব্লু যেটা আছে, এটা হচ্ছে মিনিমাইজ করলে এখানে চলে আসবে। আচ্ছা, এখন দেখেন এখানে হচ্ছে দুইটা ফাইল দেখাচ্ছে, একটা হচ্ছে আরটা হচ্ছে ফার্স্ট ক্লাস। যা হোক, দুইটা ফাইলের মধ্যে আপনি যেটাতে কাজ করতে ইচ্ছুক সেটার উপর একটা মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করবেন। আচ্ছা, সেটা ওপেন হয়ে যাবে। এই আচ্ছা, এটা হচ্ছে মিনিমাইজের কাজ। আচ্ছা, এরপরে হচ্ছে রিস্টোর ডাউন কি, আমার যদি মনে হয় যে এই ফাইলটা আমি এই যে সমস্ত পর্দা নিয়ে আসে এর প্রয়োজন নাই, আমি একটু ছোটো করবো, ছোটো করার জন্য এটা রিস্টোর ডাউন করে ছোটো হয়ে গেছে। আমি চাইলে এই ফাইলটা এখানে রাখতে পারি।
আমি চাইলে আর একটা ফাইল ওপেন করে এই পাশে রাখতে পারবো। এই জন্য আমি এই ফাইলটা ওপেন করলাম, আবার রিস্টার্ন ডাউনে ক্লিক করলাম, দেন এটা হচ্ছে এই পাশে নিয়ে আসলাম। মাউসে ধরে যেখানে দেবেন সেখানে যাবে। এখন যদি মনে হয় আমি এই 2 ফাইল দেখে দেখে কাজ করব, এই ফাইলে যা আছে এই ফাইলে তাই করব, তাহলে এইভাবে দেখে কাজটা করতে পারবো। রিস্টোর ডাউন এই ধরনের কাজ ছাড়াও আপনার আরও অন্য কোনো কাজে ব্যবহার করা লাগতে পারে। যাই হোক, এটা হচ্ছে রিস্টোর ডাউন। দেন হচ্ছে এরপর আমরা কোথায় যাবো? ক্লোজ। আচ্ছা, ক্লোজের জন্য আমরা কী করবো? আমরা যখন ক্লোজ করব, ক্লোজ করলে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের যে ফাইলটা ওপেন হয়েছে এইগুলোটাই ক্লোজ হয়ে যাবে। কীভাবে? আচ্ছা, ক্লোজ করলাম, দেখেন এখানে শুধু এখন একটা আছে, শুধু এটাও ক্লোজ করলাম। ক্লোজ করার পর এখন দেখেন কিছুই নেই, টাস্ক বারে কিছু নেই, অল ফাঁকা। আচ্ছা, এটা হচ্ছে ক্লোজ। আশা করছি এই 3টি বিষয় সম্পর্কে আপনার ফুল ধারণা নিয়েছেন বা ধারণা পেয়ে গেছেন। আচ্ছা, আমি এবার আরও একটি ডকুমেন্ট ফাইল ওপেন করব। ওপেন করলাম, এটিকে আমরা আচ্ছা এবারে আমরা দেখব হচ্ছে এই পাশে দেখতে পাচ্ছেন টাইটেল বারের পাশে আছে কুইক অ্যাক্সেস টুল। এখানে একটা বার রয়েছে, কুইক অ্যাক্সেস টুল বার। এখানে কয়েকটা অপশান দেখা যাচ্ছে। এই অপশানগুলো আমাদের সাধারণত বাইরে রাখা আছে। যদি কাজের জন্য কোনো টুলসের ভিতরে গিয়ে কোনো টুলসকে ব্যবহার করা একটি কষ্টসাধ্য হয়ে যায়, এজন্য এই টুলসগুলো অলরেডি এখানে রাখা আছে। যেহেতু আমাদের সবসময় ব্যবহার করতে হয়, সেজন্য এই টুলসগুলো, এছাড়াও আমরা যদি আরও কোনো টুলস ব্যবহারের প্রয়োজন হয় আমরা সেটাও করতে পারি। কীভাবে করব? এখানে একটু দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন রয়েছে, ড্রপ ডাউন বাটন। এখানে ক্লিক করার পরে দেখেন আরও অনেকগুলো অপশান প্রদর্শিত হচ্ছে। এখান থেকে আমরা যদি ওপেন হয় বা ইমেল বা যা হোক, এখানে যেটি প্রয়োজন হবে সেটি আমরা টিকমার্ক করে দিলে এখানে সেটা প্রদর্শিত হবে। খুব সহজে সেই টুলস নিয়ে কাজ করতে পারবো। এখানে যে অপশানগুলো রয়েছে, এছাড়াও যদি আমাদের আরও কিছু অপশান প্রয়োজন হয় সেটাও আমরা অ্যাড করতে পারবো। কীভাবে করবো? আচ্ছা, চলুন তাহলে সে বিষয়ে একটু ধারণা নেওয়া যাক। আচ্ছা, এখান থেকে আমরা এই যে দেখছেন হচ্ছে মোর কমান্ডস, এই মোর কমান্ডে ক্লিক করব। মোর কমান্ডে ক্লিক করার পরে দেখছেন এখানে আরও অনেকগুলো অপশান বলতে আমাদের যত টুলস আছে সবগুলো এখানে দেখাচ্ছে। আচ্ছা, এখানে আমি নেব হচ্ছে ধরেন কোনটা নেব? এই যে সেভ অ্যাজ, এখানে যেহেতু সেভ আছে, আচ্ছা সেভ অ্যাজ না নিই, আমি আরও একটি দেখি সহজ কোনটা আছে কিনা। আচ্ছা, এবারে আমি দেখবো এই যে পেস্টটা নিব আমরা। পেস্ট অপশান কিছু নাই। পেস্ট আসার পরে আমরা কী করবো? এটাকে অ্যাড করবো। এই যে মাঝখানে অ্যাডে ক্লিক করার পরে এই পাশে ওটা চলে আসবে। অ্যাডে ক্লিক করলাম, দেখেন চলে আসছে। এরপরে আমরা ওকে বাটনে ক্লিক করব। আচ্ছা, এবারে দেখেন এই যে পেস্টের অপশানটা, আর মাউসের কার্সার নিয়ে যায়, দেখেন বুঝতে পারছেন পেস্ট, Ctrl+V। এই ক্লিক করে কিবোর্ড শর্টকাট কমান্ড হচ্ছে Ctrl+V। এভাবে আমরা একাধিক ফাইল কুইক অ্যাক্সেস টুলবারে অ্যাড করতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। আপনি যখন এই ভিডিওটা দেখবেন অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসবেন, কেননা এই যে আমি নামগুলো বলছি এগুলো ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আপনার মনে হবে বিষয়টা কিন্তু কেমন না, কারণ সবগুলো কথা মনে নাও থাকতে পারে। এই জন্য আপনি আপনার প্রয়োজন মোতাবেক যেটা প্রয়োজন সেটা আপনি খাতায় লিখে নেবেন, তাহলে আপনার সুবিধা হবে। আচ্ছা, এরপরে এটা হচ্ছে ফাইল মেনুবার। এটা হচ্ছে কী বার? ফাইল মেনুবার। ফাইল মেনুবারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আরও অনেকগুলো অপশান এখানে প্রদর্শিত হচ্ছে। আমি ফাইল মেনুবারে কী কাজ এটি পরবর্তী ক্লাসে আলোচনা করব। আমি যেহেতু একটু টুলস সম্পর্কে ধারণা দিচ্ছি, সেহেতু আমরা টুলস সম্পর্কে বলি। আচ্ছা, ফাইল মেনুবারের পরে এখানে দেখতে পাচ্ছেন হোম, ইনসার্ট, লেআউট, রেফারেন্স, মেলিং, আরও অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন। এটার নাম হচ্ছে ট্যাব বার। এটা এক একটা ট্যাব, এই জন্য ট্যাবগুলো হচ্ছে ট্যাব বার। এর হোম একটা ট্যাব, ইনসার্ট একটা ট্যাব, পেজ লেআউট একটা ট্যাব, প্রতিটা হচ্ছে একটা ট্যাব। ট্যাব। এখন আমরা এই ট্যাবের আন্ডারে যে একটা ট্যাবের আন্ডারে যখন আমরা প্রবেশ করছি, দেখেন অনেকগুলো অপশান, অনেকগুলো টুলস চেঞ্জ হচ্ছে। হোমে একরকম, ইনসার্টে আরেক রকম, পেজ লেআউটে আরও একরকম। আচ্ছা, আমরা হোমে ক্লিক করি। হোমে ক্লিক করার পরে হোমের যে টুলসগুলো রয়েছে সবগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা। টুলস, এই টুলস যে অংশটা সাদা অংশটা রয়েছে বাম পাশ থেকে শুরু করে ডান পাশে যে সাদা অংশ, এই সম্পূর্ণ অংশের নাম হচ্ছে রিবন। এই সম্পূর্ণ অংশের নাম হচ্ছে রিবন। রিবন আমার 5টি ভাগে বিভক্ত। যেমন ধরেন এখানে ক্লিপবোর্ড, দেখেন একটা গ্রুপ হয়েছে। আচ্ছা, এখানে ফ্রন্ট, এখানে প্যারাগ্রাফ, এখানে স্টাইল, দেন এডিটিং। এই প্রতিটা একটা রিবনকে আবার 5টি ভাগে ভাগ করা হয়েছে। এই একটা ভাগের নাম হচ্ছে গ্রুপ।
প্রতিটা নামের নাম হচ্ছে গ্রুপ, যেমন ক্লিপবোর্ড একটা গ্রুপ, ফ্রন্ট একটা গ্রুপ, প্যারাগ্রাফ একটা গ্রুপ, এটা একটা হচ্ছে গ্রুপ। আচ্ছা, ইনসার্টে গেলেও আপনি এইভাবে গ্রুপ পাবেন। যাই হোক, আমি হচ্ছে হোম থেকায় দেখাই। এরপরে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে দেখেন এখানে একটা অ্যারো চিহ্ন রয়েছে, এটা হচ্ছে ডায়লগ বক্স, এর নাম হচ্ছে ডায়লগ বক্স। আমাদের যদি এই ফ্রন্টের যে টুলসগুলো এখানে প্রদর্শিত হচ্ছে এটা ছাড়াও যদি আরও কোনো টুলসের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ডায়লগ বক্সে ক্লিক করব। এই দেখেন ডায়লগ বক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডায়লগ বক্সে যে টুলসগুলো রয়েছে সবগুলো এখানে দেখা যাচ্ছে, এখান থেকে আমরা টুলসগুলো ব্যবহার করতে পারবো। এর নাম হচ্ছে ডায়লগ বক্স। প্রতিটা গ্রুপের আন্ডারে একটা করে ডায়লগ বক্স রয়েছে। আচ্ছা, আশা করছি এই নামগুলো আপনার মনে থাকবে অথবা আপনি খাতায় লিখে রাখবেন। এরপর আমরা আসি এই আচ্ছা মিডিলে আমরা সবার শেষে আলোচনা করব। আমরা আসবো হচ্ছে ডান পাশে একটা বার রয়েছে, দেখছেন এখানে বার রয়েছে, এটা হচ্ছে টান দিলে নিচে নামছে, আবার মাউস দিয়ে ধরে ড্রাগ করলে উপরে উঠছে। আচ্ছা, এটা হচ্ছে স্ক্রল বার, এটার নাম হচ্ছে স্ক্রল বার, স্ক্রল করে। আচ্ছা, আমরা তো মাউস দিয়ে স্ক্রল করবো তবুও কিন্তু এই বারটা উপরে নিচে হবে। আমাদের যত পেজ বেশি হবে, ডকুমেন্ট ফাইলে যত পেজ বৃদ্ধি পাবে এই বারটা তত ছোট হতে থাকবে। দেখেন অনেকগুলো পেজ, এখন আমার পেজ অনেকগুলো হয়েছে, বারটাও ছোট হয়ে আসছে। আমি যখন 1 নম্বর পেজে কাজ করব, 1 নম্বর পেজে কাজ করার পরে যদি মনে হয় যে 1 নম্বর পেজে না, এখন আমার 8 নম্বর পেজে কাজ করার প্রয়োজন, সেক্ষেত্রে আমরা 8 নম্বর পেজে কীভাবে যাব? 8 নম্বর পেজে যাওয়ার জন্য এই মাউসের এটা স্ক্রল করে যেতে একটু সময় লাগবে, তাই এই যে বারটা রয়েছে বার ধরে ড্রাগ করব, ড্রাগ করে নিচ দিকে নিয়ে আসবো, দেখেন চলে আসছে, আবার উঠে উঠলাম। আচ্ছা আচ্ছা, এই কাজটা আশা করছি বুঝতে পারছেন। আচ্ছা, এবারে আমরা দেখবো হচ্ছে জুম ইন এবং জুম আউট। জুম ইন কি? জুম ইন হচ্ছে, আমি এটা লিখি তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমার নাম লিখলাম, এরপর আমরা কী করবো, এই পাতাটাকে জুম করব। জুম করার জন্য এখানে দেখবেন প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক দিব, প্লাস, দেন দেখেন কতটা কাছে চলে আসছে। আরও একটু জুম করি, বাড়া দিই। আচ্ছা, দেখেন কতটা কাছে চলে আসছে। আচ্ছা, এবার যদি জুম আউট করি তাহলে মাইনাস, দেখেন পার্সেন্ট আছে এখানে। আমরা যখন সাধারণত এটা 100% রাখবো, কারণ 100% না রাখলে এটা একটু দেখতে বেমানান লাগবে, আপনি বুঝতে পারবেন না যে কত পার্সেন্ট আছে, কীভাবে কাজ করবো, লেখা ছোটো হচ্ছে না বড়ো হচ্ছে, এটা সহজে বুঝতে পারবেন না, তাই এটা কত রাখবো 100%, এটা হচ্ছে 100%। আচ্ছা, এখান থেকে আপনার ফ্রন্টটা যদি দেখতে অসুবিধা হচ্ছে একটু বড়ো করে দিচ্ছি, বড়ো করে দিলাম। আচ্ছা, এটা জুম ইন এবং জুম আউট। এরপরে আছে দেখেন বাম পাশে আরও কিছু কলাম রয়েছে, এগুলো হচ্ছে এটা হচ্ছে প্রিন্ট লেআউট, মানে হচ্ছে কীভাবে একটা পেজ সম্পূর্ণ লেখার পরে প্রিন্ট কীভাবে কী অবস্থায় প্রিন্ট আসবে সেটা দেখার জন্য প্রিন্ট লেআউট এটা ব্যবহার করব। আচ্ছা, এরপরে দেখেন আর দুটো রয়েছে, এটা হচ্ছে ডাবল পাতা, একই দুটো পেজ নেওয়ার জন্য এই অপশানটা ব্যবহার করব। আচ্ছা, এবার হচ্ছে এটা ক্লোজ করি। আচ্ছা, এরপরে আমরা দেখবো হচ্ছে এই বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে পেজ 1 of 8, মানে এখানে আমি কতটা পেজ নিয়ে আসি এবং কতটা ওয়ার্ড টাইপ করেছি সেটা এখানে দেখতে পাচ্ছেন। এখানে দেখাচ্ছে পেজ 1 of 8, মানে 8-এর মধ্যে আমি 1 নম্বর পেজে আছি, আর ওয়ার্ড নিয়েছি শুধু একটা ওয়ার্ড নিয়েছি। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে মাঝখানে যে সাদা অংশ আছে এই অংশ সম্পর্কে একটু ধারণা প্রদান করব। যে সাদা অংশ যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়ার্কিং এরিয়া বলা হচ্ছে এজন্যে যেহেতু আমরা এই এরিয়ার উপর সম্পূর্ণ ডকুমেন্ট ফাইলে কাজ করব, লেখা টাইপ করব, এডিট করব, মডিফাই করব, তাকে সাজাবো সুন্দর করে, এজন্য এটা হচ্ছে ওয়ার্কিং এরিয়া। আচ্ছা, ওয়ার্কিং এরিয়া দেখেন, ওয়ার্কিং এরিয়ার আবার এখানে মাউস পয়েন্টারের একটা ভাগ রয়েছে, সেটা কি? এটা মাউস কার্সার, দেখেন তীরের মতো দেখাচ্ছে, এখন তীরের মতো দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমি যখন আমার ওয়ার্কিং এরিয়ার মাঝখানে এই মাউস পয়েন্টার নিয়ে আসবো তখন এটা চেঞ্জ হয়ে যাবে। কেমন চেঞ্জ হবে দেখেন, আমি আস্তে আস্তে নিয়ে আসলাম, এই যে দেখেন এখন শুধু আই দেখা যাচ্ছে, মাউসের এখন যে অবস্থায় দেখা যাচ্ছে আই, এটার নাম হচ্ছে আই বিং, দুঃখিত, এটা হচ্ছে আইবিং। এখানে আমরা সব কিছু লিখতে পারবো, এডিট মডিফাই এখানে লিখে সবগুলো কাজ করতে পারবো। আচ্ছা, আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের যে টুলস পরিচিতি এবং এরিয়ার সম্পর্কে ধারণা আশা করছি এটা বুঝতে পারছেন। আরও একটা জিনিস হচ্ছে
আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড 2019 ব্যবহার করব তখন দেখবেন এখানে বিটি দাগ আছে, এটা হচ্ছে রুলার হচ্ছে আমরা কতটুকু এরিয়ার ভিতরে কাজ করব সেই অংশকে প্রদর্শিত করবে। এটা হচ্ছে রুলার যেহেতু এখানে দেখাচ্ছে না, আমি এটা সম্পর্কে বললাম না। আচ্ছা, এটুকু জানলেই হবে। ওকে, আগামী পর্বে আমরা দেখব ফাইল থেকে প্রতিটা যে ট্যাব রয়েছে, ট্যাবের আন্ডারে যে টুলসগুলো রয়েছে, টুলসগুলোর কাজ কী এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ওকে, সবাইকে ধন্যবাদ এই ক্লাসটি ধৈর্য সহকারে দেখার জন্য। আগামী ক্লাসে দেখার শুভকামনা রইল।